গুরু যিশু ধন্যবাদ। পরমেশ্বর পিতার ধন্যবাদ, গুরু যিশুর ধন্যবাদ। আমার নাম প্রিয়াঙ্কা হাজরা। আমার শ্বশুর বাড়ি নবদ্বীপ আর আমার বাপের বাড়ি ধান্যপুর গ্রামে। তো আমার বিয়ের 8 বছর আমার বাচ্চা হয়নি। তো অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ঠাকুর বাড়ি গেছি, যে যেখানে বলতো সেখানেই চলে যেতাম। তো 8 বছর পর মানে আগের বছর নভেম্বর মাসে আমার মা মেমারির পাশে বৈদ্যপুর বলে একটা জায়গা আছে, ওখানে পিতার খবর হতো। তো আমার মা কারো না কারো কথা শুনে ওখানে যেতেন। তা একবার মা বললো যে তুই তো সব জায়গায় গেছিস, একবার আমার সাথে ওখানে চল। ওখানে মায়ের সাথে গেছি। যাওয়ার পর মানে ওখানে সে আমার মাকে নানা রকম আমি নিজেই আমার মাকে নানা রকম ব্যঙ্গ করেছি। হ্যাঁ, খেয়ে কাজ নেই তোমার, তুমি আর জায়গা পেলে না, কোথা থেকে কোথায় চলে এসছো, মানে অনেক কাজ বাজে কথা বলেছি। শেষকালে হিন্দু হয়ে আবার খ্রিস্টান ধর্মে তুমি যিশু খ্রিস্টানকে রাখতে যাচ্ছ, মানে যত রকম এসেছে সব রকম মাকে বলেছি। মানে আমি মায়ের কথাটা বিশ্বাসই করিনি। মায়ের কথা বিশ্বাস না করে মাকে এই সমস্ত কথা বলেছি। তো যখন আমি এখান থেকে বাড়ি চলে যাই, মানে আমার শ্বশুর বাড়ি চলে যাই, সেই দিনকে সন্ধ্যাবেলাতেই একজন আমার মানে আমাদের বাড়িতে আসে। তো ওখানে এসে আমার শ্বশুরমশাইকে বলে যে আপনার বৌমা তো অনেকদিন হলো বাচ্চা হয়নি, তো আপনার বৌমাকে বলুন আমার সাথে একবার যেতে। এবার আমার শ্বশুরমশাই যেহেতু বলেছে, তখন আমার যেতে বাধ্য, মানে ভয়ে শ্বশুরমশাইয়ের সঙ্গে তখন গেছি। ওখানে নবদ্বীপের পাশে জাগেশপুর বলে একটা জায়গা আছে, ওখানে গেছি। তো ওখানে দেখে সাক্ষী শুনলাম। প্রথম দিন যেহেতু সবাইকে কেমন কিভাবে প্রার্থনা করে দেখলাম, শুনলাম। তো নভেম্বর ডিসেম্বর 2 মাস ওনাদের কথা মতো আমি শুধু বাড়িতে প্রার্থনা করেছি। এবং যেহেতু শ্বশুর বাড়ি, মানে অন্তর থেকে একটা বিশ্বাস করে ওই 2 মাস আমি শুধু প্রার্থনাই করেছি। ওই 2 মাস আমি না কোনো ডাক্তার বাড়ি গেছি, না কোনো ঠাকুর বাড়ি গেছি, এবং তার 3-4 বছর ধরে আমি ডাক্তার দেখানো বন্ধই করে দিয়েছিলাম। যেহেতু ওই মাকে আবার আজে বাজে কথা বলেছি, আবার বাড়ি গিয়ে সেই দিনকেই ঘুরে আমাকে আমার শ্বশুর বাড়িতে যেতে হয়েছে পিতার ভবনে জাগেশপুরে। 2 মাস প্রার্থনা করার পর জানুয়ারি মাসে আমার রিপোর্ট পজিটিভ আসে, এবং পিতা আমাকে আশীর্বাদ করার ফলে আমি পিতার আশীষ সহ এই সন্তানকে পেয়েছি। আমি পিতাকে বিশ্বাস করি, আমি যিশুকে বিশ্বাস করি। আমি আমার বিশ্বাস থেকে বলছি, আপনারা যদি নিজেদের বিশ্বাস থেকে, নিজেদের অন্তর থেকে পিতার কাছে যান, তাহলে আপনারা নিশ্চয়ই ফল পাবেন। কারণ আমার 8 বছরের প্রতীক্ষার পর, মানে 8 বছরের পর আমার এই মনে বিশ্বাসটা এসেছে, যদি যিশু গুরুর হাত ধরা যায় না, তাহলে স্বর্গ অবধি পৌঁছানো যায়। আমি পিতার কাছে প্রার্থনা করতাম, আবার পিতার কাছে সবসময় এটাও বলতাম, যদি আমার আসে তবেই আমি তোমায় বিশ্বাস করব, যদি আমার আসে তবেই বিশ্বাস করব। মানে বিশ্বাসটা